আমি কদিন আগে ভ্রামরী প্রাণায়াম নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের রেসপন্স দেখে আজকে এই ভিডিওটা করার সাহস পাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা কতজনের কাজে লাগবে আমি জানি না, কারণ কতজন ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে এই প্রসেসটা আমি সেটাও জানি না। না, ভ্রামরী প্রাণায়াম নিয়ে আজকে কথা বলবো না, তার চাইতে অনেক জটিল, অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। যদি তুমি অ্যাপ্লাই করতে পেরেছো, তোমার ভাঙা, নষ্ট হয়ে যাওয়া, ছেঁড়া ফাটা রিলেশনটা ঠিক হয়ে যেতে পারে, মানে মরা ফুলটা আবার আগের মতো বেঁচে যেতে পারে। তেমন একটা পদ্ধতি তোমাকে শেখাবো। যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে হতে পারে, আমি কনফার্ম বলবো না, কিন্তু আমি অনেককে এই কাজটা করতে বলেছিলাম, তারা রেজাল্ট দেখতে পেয়েছে। তুমি যদি তেমন প্রবলেমে আছো যেটা কমেন্টে জানাতে পারছো না, সরাসরি আমাকে জানাতে চাইছো, তাহলে দাদা ফোন নাম্বার করে কমেন্ট করার কোনো দরকার নেই। ইনস্টাগ্রাম বায়োতে আছে, ইউটিউবের ডেসক্রিপশানে আছে, লিঙ্কে যাবে। যে শিডিউলটা ফাঁকা আছে সেই শিডিউল অনুযায়ী 15 মিনিটের সেশন বুক করবে, আমি নিজে কল করব। যদি সেই টাইমে আমার কোনো প্রবলেম থেকে থাকে আমি মেসেজ করে জানাবো, এই কারণের জন্য ফোনটা করতে পারলাম না, এই টাইমে ফোন করছি, সেই টাইমে তুমি ফাঁকা আছো কিনা সেটাও জেনে নেব। এবারে চলো প্রসেসটাতে যাই। আমরা কিভাবে ওর ভেতরে ফিলিংসটাকে জাগাতে পারি কোনো কিছু না করে, মানে কোনো চিঠি দিচ্ছি না, কোনো কিচ্ছু করছি না, বাড়িতে বসে আমি ওর ভেতরে ফিলিংসটা তৈরি করছি। এটা আধ্যাত্মিক লাইনের কিছু নয়, কিংবা পুরোটাই আধ্যাত্মিক লাইনের। আমরা এক একটি আত্মা, প্রত্যেকটি আত্মার সঙ্গে এবং পরমাত্মার সঙ্গে জুড়ে আছে। এটা বিশ্বাস যদি আমি করি তাহলে এই ভিডিওটা দেখব, যদি বিশ্বাস না করি তাহলে এই ভিডিওটা আমার জন্য নয়, কারণ এই ভিডিওটা বিশ্বাসের উপরেই। আমি কি করব, আমার প্রয়োজন পড়বে একটি হেডফোন আর একটি মোবাইল ফোন। আমি আমার পছন্দের কোনো একটা গান ফুল সাউন্ডে চালিয়ে আমার কানে মন দিয়ে গানটিকে প্রথমে শোনার চেষ্টা করব। আমার প্রিয় গানটি আমার কানে ফুল সাউন্ডে বাজছে। ফুল সাউন্ড মানে এমন নয় যে আমি নিতে পারছি না, যতটা সাউন্ড আমার পক্ষে নেওয়া সম্ভব ততটা সাউন্ডে বাজছে। এবারে আমি গানটা শুনতে 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 কোথায় পৌঁছে যাচ্ছি ভবিষ্যতে। আমি দেখতে পাচ্ছি ওর সঙ্গে আমি ভালো আছি, আমরা দুজনে একটি নদীর কিনারায় বসে গল্প করছি। ও কি বলছে সেটাও শুনতে পাচ্ছি, আমি কি বলছি সেটাও শুনতে তো পাচ্ছি, এই ওর ফিলিংসগুলোও দেখতে পাচ্ছি। নদীতে জল বয়ে যাচ্ছে, কুলকুল কুলকুল করে শব্দ হচ্ছে, নদীর ওই পারে জঙ্গল, জঙ্গল থেকে পাখির ডাক ভেসে আসছে, সেটাও আমার কানে ক্লিয়ার ধরা পড়ছে, আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে। আমাদের ভেতরে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, আমরা দুজনে দুজনের সঙ্গে বাঁচার গল্প করছি, একটা লড়াই, নতুন করে লড়াই করার গল্প বলছি, বা রিলেশনটাকে মেরামত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প বলছি। প্রত্যেকটা গল্প আমার কাছে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে। আমি নদীর সাউন্ড শুনতে পাচ্ছি, আমি পাখির সাউন্ড শুনতে পাচ্ছি, আমার কানে যে গানটা এতক্ষণ ধরে বাজছে আমি আর সেটা শুনতে পাচ্ছি না। প্রথম একটু ডিফিকাল্ট মনে হবে, প্রথম মনে হবে বারবার ওই গানটাতে কানটা চলে যাচ্ছে, কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করার পরেই আমি ওই নদীর পাড়ে পৌঁছে যাব। এটা মেডিটেশন, এটা ল অফ অ্যাট্রাকশন। তুমি যদি পৌঁছে যেতে পারো, নদীর শব্দ শুনতে পারো, ওর গল্প শুনতে পারো, নিজের গল্প ওকে বলতে পারো, এই প্রকৃতি, এই পরিবেশ ওকে জানান দেবে। না, আমার কাছে কোনো বৈজ্ঞানিক তথ্য নেই, আমি তার জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। যে কোনো ধর্মে এটি মোটামুটিভাবে স্বীকৃত। আমরা নিজের আত্মাকে অন্যের আত্মার সঙ্গে জোড়ার চেষ্টা করলে সেটা করতে পারি।
এই জন্যই 10 জন বন্ধুর সঙ্গে গল্প করতে করতে আমরা মাঝে মাঝে আনমনা হয়ে তার কাছে পৌঁছে যাই। 10 জন বন্ধু কি গল্প করছিল সেগুলো কানেই এলো না, কিংবা একটা ভিডিও দেখতে দেখতে কোথায় হারিয়ে গেছি, ভিডিওটা আরও 10 মিনিট পেরিয়ে গেছে, আমার খেয়ালেই ছিল না এই 10 মিনিট কি হয়েছে, আমার কানে আসেনি। ঠিক সেই রকমভাবে তুমি এতটাই ধ্যানমগ্ন হয়ে যাবে, তোমার কানে বাজা প্রিয় গানটাও তোমার কানে আসবে না। তুমি নদীর সাউন্ড শুনতে পাবে, তুমি পাখির আওয়াজ শুনতে পাবে, তার কথা তুমি শুনতে পাবে। তুমি করে দেখো, রেজাল্ট দেখতে পাবে। এটা ভীষণ পাওয়ারফুল, ভীষণ। আমি তোমাকে ক্লিয়ারভাবে বলছি, বিশ্বাস নিয়ে করবে তবে রেজাল্ট দেখতে পাবে, নতুবা তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে না। অবিশ্বাস নিয়ে এই কাজটা করতে যেও না, ঠিক আছে? ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। যদি আমার প্রজেক্ট এখনও তুমি নাওনি, এখনও তুমি ভেবে যাচ্ছ ওই 199 টাকাটার কথা, তাহলে আমি তোমাকে বলবো তুমি ভুল করছো। যদি তুমি রিলেশনশিপে প্রবলেমে আছো, সিরিয়াসলি তুমি ভুল করছো। একদিন মনে হবে ওই লোকটা আমাকে ঠকানোর জন্য টাকাটা নেয়নি, আমাকে বাঁচানোর জন্য নিয়েছিল এবং ওই টাকাটা নিজের পকেটে ভরে নেয়নি। ওই টাকাটা কি কাজে লাগাই তা অনেকেই জানো। আমি প্রত্যেকটা ভিডিওতে আর সেই গল্প বলতে চাই না। ভালো থাকো, নেক্সট ভিডিওতে যেন দেখা হয়। প্রত্যেকটা লিঙ্ক আছে ইনস্টা বায়োতে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে। ফেসবুকে দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, ওদের নানা রকম পলিসি, কখন কোন পলিসিতে গলা চেপে ধরবে জানি না। তাই ইউটিউবে যাবে, ইনস্টাতে যাবে, বাপ্পাদিত্য ফর ইউকে পাবে।